আসসালামু আলাইকুম। আজকে সকালে হঠাৎ করে মনে হলো যে অনেক দিন বাইরে ঘোরাঘুরি করা হয়নি। তাই ফ্যামিলির সবাই মিলে বাইরে পিকনিকের মতন করে বেরোলাম একটু ঘোরার জন্য। এই যে আমার ফ্যামিলি বলতে এরাই। এই যে আপনার দেখেন অলরেডি আমরা মণিহারে চলে আসছি। মণিহারের কাছে। আপনারা যশোর মণিহার তো সবাই শুনছেন। খুবই বিখ্যাত একটা জায়গা। আমার মনে হয় বাংলাদেশের সব প্রান্তের লোকই এই যশোর মণিহারের কথা শুনছেন। আমার ভিডিও খুব ভালোভাবে আপনারা দেখতে পারছেন। আমরা মণিহার ক্রস করছি। আপনাদের কে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। সবার মুখে দেখছেন খুব হাসি, যেহেতু অনেক দিন পরে একসাথে ঘোরাফেরা করছি, একসাথে বেরিয়েছি। সেই হিসেবে সবারই খুব ভালো লাগতেছে ঘুরতে। আমরা এগিয়ে যাচ্ছি ইজি বাইকে করে। আপনারা হয়তো বলবেন পিকনিক, আমরা ইজি বাইকে কেন? কিন্তু আমার ইজি বাইকে উঠতে খুবই ভালো লাগে, আর ইজি বাইকে ঘুরতেও খুব ভালো লাগে। আর রিক্সায় আমার খুবই ভালো লাগে ঘুরতে। এসে দেখেন আমার ভাগনা দাঁড়িয়ে ও রাস্তা দেখতেছে। এটা আমার ছোট ভাগ্নি। আমার ছেলেরা ইজি বাইকের সামনে বসে আছে। আমরা দ্রুত গতিতে আপনার চৌরাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যারা যশোর শহর চেনেন তারা খুব ভালোভাবে জানেন আমরা কোথায় কিভাবে যাচ্ছি, কোন পজিশনে এগোচ্ছি। আমরা চৌরাস্তা পার হয়ে এই যে যশোরের বিখ্যাত সেই দড়াটানে পৌঁছে গেছি। আপনার দড়াটানা ক্রসিং করতেছি। এখানে অনেক ভিড় হয়, খুব সাবধানেই রিক্সা বা ইজি বাইক বা যে কোনো যানবাহন খুব সাবধানে চলাফেরা করে। আমরা ট্রাফিক পুলিশের বক্স পার হয়ে দড়াটানা দেখেন সেই কালেক্টরি পার্ক। আপনারা সবাই জানেন এক নামে যে যশোরের কালেক্টরি। আমি যতটুকু সম্ভব চলতি গাড়িতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন সম্পূর্ণটা দেখেছি। কালেক্টরি পার্কের গেট এটা ঢোকার জন্য। এখানে অনেক ফল বিক্রি হয় রাস্তার উপরে, এবং এখান থেকে ফল অনেক সস্তায় কিনতে পাওয়া যায়। আমরা কালেক্টরি পার হয়ে গেলাম। কালেক্টরি পার হয়ে এখন আমরা যাচ্ছি পালবাড়ির দিকে। পালবাড়িতে যাইতে যাইতে দেখলাম একটা জানাজা হচ্ছে মসজিদে। সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু বাট গাড়ির জন্য সেটা আমি দেখাইতে পারিনি। মানুষের কার কখন মৃত্যু আসবে সে একমাত্র উপর আল্লাহই জানে। যেহেতু আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ঢুকে গেলাম পালবাড়ির ভিতরে। এই সেই পালবাড়ি যেটা আপনারা মোটামুটি সবাই চেনেন। এই সে পালবাড়ির মূর্তি, যেটাকে আরেকটা পালবাড়ির আরেকটা নাম আছে, সেটা হলো মূর্তির মোড়। এটা এই সেই মূর্তির মোড়। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মূর্তিটা। এর জন্য এখানের নাম মূর্তির মোড় বলে অনেকে। এটা হলো পালবাড়ি স্ট্যান্ড। আমরা এখানে আপনার ওই যে কড়াই রূপসা খুলনা থেকে কুষ্টিয়ায় যাই সেই স্ট্যান্ড, এটা চুয়াডাঙ্গায় যাওয়া যায়, মেহেরপুর যাওয়া যায় সেই স্ট্যান্ডটা। এখন আমরা পালবাড়ি ক্রস করতেছি। দেখেন সে গড়াই গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা এখন পালবাড়ি ক্রস করতেছি। পালবাড়ি থেকে সামনেই যে আপনার পড়তেছে ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট গেট, এটা 1 নাম্বার গেট। অনেক সুন্দর করে করছে। 2 বছর আগে করছে গেটটা। আপনারা মোটামুটি সবাই চেনেন গেটটা। যারা যশোরে আসছেন বা ক্যান্টনমেন্ট দেখছেন তারাই সবাই চেনেন, এবং নেটে আমার মনে হয় এই গেটটা সবাই টুকটাক দেখছেন। এটা হলো যশোর সেনানিবাসের ভিতরে ঢোকার 1 নাম্বার গেট। আমরা পার হয়ে যাচ্ছি। এরপরে চলে আসলাম বিনোদিয়া, সেই যেখানে যার জন্য আজকে বাড়ির থেকে বেরিয়েছিলাম। এই যে গেটের ভিতরে ঢুকলাম। এটা একটা আর্মিদের মানে থেকে পার্কটা করা। এখানে আশেপাশে এটা ক্যান্টনমেন্টের ভিতরেই এক প্রকার, মানে এরিয়ার ভিতরে।
এই যে দেখেন এই পরিমাণে গাছগাছালি, মানে গাছ দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এরকম গাছ, এরকম বাগান একমাত্র ক্যান্টনমেন্ট এলাকায় বেশি দেখা যায় আমার মনে হয়, গ্রামের থেকেও বেশি ক্যান্টনমেন্ট। আর কত বড় বড় গাছ দেখছেন, অনেক আগের গাছ এগুলো। অলরেডি আমি বলছিলাম যে মেগুনি গাছগুলো সার চলে আসছে। এটা একটা কাঁঠাল গাছ। এখন সচরাচর কিন্তু গ্রামে ছাড়া কাঁঠাল গাছ দেখা যায় না। অবশ্য বিনোদিয়াটা খুব একটা শহর জায়গা না, গ্রাম শহর দুটো ভাজিয়েই। আর সাধারণত ক্যান্টনমেন্ট গ্রামের দিকেই হয়, কারণ ক্যান্টনমেন্ট করতে গেলে অনেক জায়গার দরকার পড়ে, সেজন্য এগুলো গ্রামের ভিতরে হয়। ওইগুলা আপনার আবাসিক এলাকা ক্যান্টনমেন্টের ভিতরে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এটা একটা মাঠ আছে আবাসিকের সামনে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। একজন আর্মি পার্সন ডিউটি করছে সে, এবং ফোনও টিপতেছে। আমার বিশেষ করে গাছগুলো দেখে অনেক লোভ হয়, আমার খুব ভালো লাগে গাছ দেখতে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা বিনোদিয়া পার্কের সামনে চলে আসলাম। এবার গাড়ি থামবে, আমরা সবাই গাড়ি থেকে নামবো। নেমে আমি মানে গাড়ির ভাড়াটা দিয়ে এই যে পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন, আপনাদেরকে দূর থেকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে 6টা টিকিট কাটলাম, এক একজনের টিকিট হলো 20 টাকা করে। আমরা 6 জন ছিলাম, পিচ্চিটার বাদ দিয়ে 6 জন ছিলাম। টিকিট নিয়ে আমরা সবাই ভিতরে গেলাম এক এক করে। এই যে আমার ছেলে 2টা যাচ্ছে, ননদ আছে, ভাগ্নিরা আছে, ওই যে ভাগনা আছে। আমি ওদের পিছন থেকে ভিডিও করতেছিলাম। এর ভিতরে আপনাদেরকে একটু ফুল দেখালাম। ক্যান্টনমেন্টে আরেকটা জিনিস, শীতকালে খুব প্রচুর ফুল দেখা যায়। ক্যান্টনমেন্টটা আসলে সবসময় সাজানো গোছানোই থাকে, সেই হিসেবে পার্ক সেটাও তো অবশ্যই সাজানো গোছানো থাকবে আমাদের। এদের এটা হলো ঢোকার গেট, ভিতর সাইড। ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে। এই যে আস্তে আস্তে করে আমরা এগিয়ে গেলাম। এই যে এটা আমি, এই যে আমার ভাগ্নি। এতক্ষণ ফোনটা ওর হাতে ছিল, পরে আমার হাতে ফোনটা দিয়েছে। আমার ছোট ছেলে হাসতেছে, আমরা দুজন ফান করছিলাম। তাই মানে আমার ভাগ্নি দেখাচ্ছিল যে দেখো আমার কাছে কত কি দিয়ে রাখছে বেড়াতে নিয়ে এসে, সে জাস্ট সেই ফানটা করছে। দেখেন বিভিন্ন রকম গাছ, রাস্তাটা অনেক সুন্দর। এটা ছোট ভাগ্নি, ওরা 2 বোন, ও বড় ও ছোট। এটা চিড়িয়াখানার রাস্তা, আমরা ফেরার সময় চিড়িয়াখানায় ঢুকবো। এই যে ঢুকে দেখলাম হাওয়াই মিঠাই বানাচ্ছে, ওখানে চলে গেলাম হাওয়াই মিঠাই কিনতে। দেখেন হাওয়াই মিঠাই, সবচেয়ে বড় কথা কি, হাওয়াই মিঠাই দেখলে মনে হয় কি এক দৌড়ে ছোটোবেলায় ফিরে যায়। কি সুন্দর করে হাওয়াই মিঠাই বানাচ্ছে। আমার তো যে যাই বলেন, কার কেমন পছন্দ হয় আমি জানি না, কিন্তু আমার হাওয়াই মিঠাই খাইতে খুব ভালো লাগে। আমি 2টা 3টা হাওয়াই মিঠাই খেয়ে ফেলি। আমি 3টা হাওয়াই মিঠাই দিতে বললাম আমার 2 ছেলে এবং ভাগনাকে। দেখেন আমি বানানোটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্য অনেকে দেখেছেন বানানোটা কেমন, কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লাগে। আল্লাহ মানুষের ভিতরে কত প্রতিভা দিছে, না দেখলে বোঝা যাবে না। এই যে সবাই একটু একটু করে এগোচ্ছে, কেউ ছবি তোলায় ব্যস্ত, কেউ হাওয়াই মিঠাই খাওয়ার জন্য ব্যস্ত। এই যে বাচ্চাগুলো দেখেন খেলা করছে। আসলে বিনোদনের দরকার আছে। আমি আমার ছেলেদেরকে সবসময় বাইরে না নিয়ে যেতে পারলেও 2-3 মাস 4 মাস পর পর বাইরে নিয়ে যাই, একটু ঘোরাই, খাওয়া দাওয়া করাই। ওদের খুব ভালো লাগে, যেহেতু ওদের বাবা বাড়িতে থাকে না। ওদের সেই অভাবটা বুঝতে দেয় না যে বাবা থাকলে হয়তো বা আমরা বাইরে বেড়াইতে যাইতে পারতাম, আম্মু থাকে বলে নিয়ে যাইতে পারি না, এই অভাবটা ওদেরকে কখনো বুঝতে দিই না। এই যে ফুলগুলা, আমার ফুল খুব পছন্দের। ফুলগুলা দেখলাম, ফুলের কাছে গেলাম আমি। আমি একটা ফুল উঠাইছি। বেশ মানে ফুল তো আসলেই সুন্দর, ফুল হাতের থেকে গাছে মানায় বেশি। আমি একটা ফুল তুলছি, ভাইয়া বলতেছে
যে একটা কিনলে 30 টাকা আর একটা ধরলে 20 টাকা। বললাম তাই, ধরলে 20 টাকা তো ঠিক আছে, আর 10 টাকা বেশি দিয়ে নেই, কিনেই নিলাম। তা একটা এই ফুলটার নাম আমি জানি না, আর একটা গোলাপ নিয়েছিলাম, নিয়ে আমার ননদকে গিফট করলাম।